কবুতর হচ্ছে সুখের পায়রা। যেখানে সুখ পায় সেখানেই বংশবৃদ্ধি করে। আর যে বাসাতে, যে বাড়িতে, যে পরিবারের মধ্যে সুখ বিরাজমান, সেখানে অতি দ্রুত কবুতর বংশবৃদ্ধি করে। আজ দীর্ঘ 9টি বৎসর হলো আমি কবুতর পালন করতেছি। আল্লাহর রহমতে কবুতরগুলো অনেক সুস্থ আছে, ভালো আছে এবং অধিক পরিমাণে ডিম বাচ্চা করে। যে কবুতর বিক্রি করে আমি অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারি এবং আমার যে শখটা সেটাও পূরণ হয় এবং মাংসের যে চাহিদা সেটিও পূরণ হয়। পাশাপাশি আমি কবুতরকে ধান, গম, ভুট্টা, সরিষা, চীনা এগুলোই ন্যাচারাল খাবার দিই। আর খাদ্যগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিই আর নিয়মিত কবুতর ঘরে স্প্রে করি। আর কবুতরের বাসস্থানে আমি কখনো নোংরা থাকতে দিই না। নিয়মিত কবুতরগুলো আমি পরিষ্কার করি। আমি কোকা কবুতর, আর এগুলো দেখতে পাচ্ছেন আমার আশচাঞ্জেল কবুতর। এই কবুতরগুলো অনেক সুন্দর এবং বিদেশি কবুতর, দেখতে অনেক সুন্দর। এই কবুতরগুলোও আমি শখের বশেই লালন পালন করি। আসলে কবুতর হচ্ছে পালন করা, এটা আমার শখ, আর শখ থেকেই আমার ব্যবসাতে রূপান্তরিত হয়েছে। কবুতরগুলো দেখতে অনেক সুন্দর। সবাই কলোনিভাবে, নিরিবিলিভাবে বাসার মধ্যেই থাকে, যা আমি বাহিরে বের করি না। আসলে বাহিরে বের করলে অনেক কবুতর হারিয়ে যায় এবং কবুতরগুলো বিভিন্ন বিষক্রিয়ার ফলে নষ্ট হয়ে যায়। সেজন্য শৌখিন কবুতরগুলো আমি ঘরের মধ্যেই শখের বশেই লালন পালন করে থাকি। তাছাড়া আমি নিয়মিত এদেরকে ভ্যাকসিনও করে থাকি, যেমন রানীক্ষেত, গাম্ভুরা, পিজন পক্স এবং কৃমি। তাছাড়া আমি নিয়মিত টিমসেম, ইনসেম এবং পটাশ দ্বারা এগুলো ঘরগুলো নিয়মিত পরিষ্কার করে থাকি। আর খাদ্যগুলো নিয়মিত ধুয়ে খাওয়াই, কারণ এখন সমস্ত খাদ্যই কীটনাশক এবং নানান ধরনের রাসায়নিক সার দিয়ে তৈরি করা হয়। ফলে সরাসরি কবুতরকে এগুলো খাবার খাওয়ালে কবুতর বদহজম হয় এবং পাতলা পায়খানা হয়, সবুজ পায়খানা হয়, চুনা পায়খানা হয়, যা কবুতর আক্রান্ত হয়ে মারা যেতে পারে। সেজন্য অবশ্যই কবুতরের খাদ্যগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়াতে হবে, তাহলে কবুতর সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তার পাশাপাশি কবুতরকে সাপ্তাহিক এবং মাসিক যে ভিটামিন কোর্স সেটিও কমপ্লিট করতে হবে। আমি নিয়মিত কবুতরকে সাপ্তাহিক এবং মাসিক ভিটামিন খাইয়ে থাকি। কেউ যদি কবুতর খামার করতে চান তাহলে অবশ্যই সুস্থ সবল কবুতর খামারির কাছ থেকে নিয়ে পালন করবেন, তাহলে অল্প সময়ে আপনি লাভবান হতে পারবেন। আর বাজার থেকে যখন কবুতর কিনবেন তখন বিভিন্ন ঘরের বিভিন্ন জাতের কবুতর পাবেন, যা ভ্যাকসিন করা থাকবে না এবং ট্রিটমেন্টও থাকবে না। অনেক সময় এই কারণেও কবুতর নষ্ট হয়ে যেতে পারে। আর খামারির কাছ থেকে যখন কবুতর নেবেন তখন তারা নিয়মিত ভ্যাকসিন করে থাকে এবং নিয়মিত সাপ্তাহিক ও মাসিক যেই কোর্সগুলো ওষুধের সেগুলো কমপ্লিট করে থাকে, যার ফলে কবুতর সুস্থ থাকে, ভালো থাকে এবং নিয়মিত ডিম বাচ্চা করে থাকে। দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো অনেক সুস্থ আছে, ভালো আছে এবং নিয়মিত ডিম বাচ্চা করে। আর এটা হচ্ছে কুয়েতি ঘিয়া কোকা, প্রচণ্ড রাগী একটা কবুতর, কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিম বাচ্চা করে। আর আমি শখের বশে বিভিন্ন জাতের কোকা কবুতর পালন করে থাকি। দেশি বিদেশি বিভিন্ন জাতের কোকা কবুতর আমার খামারে রয়েছে, যা আমি নিয়মিতই বাচ্চা বিক্রি করে থাকি। যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমরা সুস্থ সবল ভালো মানের ভালো জাতের কোকা কবুতর আপনাদেরকে দিতে পারবো। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।